আমরা আর যার সঙ্গেই যাই না কেন এই মওদুদিবাদীদের সঙ্গে আমরা ঐক্যে যাব না। জামাতে ইসলামী মূল হলো মওদুদি সাহেবের অনুসারী দল। আমি ওই দিন শুনলাম একটা টক শোতে একজন উপস্থাপক খালেদ বোধহয়, কি নাম, খালেদ মহিউদ্দিন, হ্যাঁ, উনি বললেন যে ওনার সাথে নতুন জামাতে যোগ দেওয়া বিএনপি থেকে ওই যে আপনার কিশোরগঞ্জের আখতারুজ্জামান, হ্যাঁ, উনি ওদের গঠনতন্ত্র পড়ে শোনালেন। গঠনতন্ত্রের মধ্যে মওদুদি সাহেবের কোনো কথা নেই, তাদের গঠনতন্ত্রের মূল জায়গা নাই। উনি বলেন পুরো বইয়ের মধ্যে মওদুদি সাহেবের কোনো কিছু নাই, ওনার নামও নেই। মওদুদি সাহেবের নাম থাক বা না থাক, চিন্তাধারায় তারা মওদুদি হয়ে আছেন। এই কথা বলার তাদের সাহস নেই যে মওদুদি সাহেব কিছু ভুল করেছিলেন, আমরা সেই ভুলের মধ্যে নেই। ওনার নাম উল্লেখ করে তারা কিছু বলবে না। আসলে সেখানে তারা আছে, মওদুদি সাহেবের আকীদা পুরাটাই নিয়ে আছে। আলেম ওলামার কাছে, জনগণের কাছে এটা তারা গোপন করে রাখছে। এটা কৃত্রিম ভাবে তারা একটা নতুন রূপ পেশ করেছে। এখন এখান থেকে কিছু উপদল তৈরি হয়েছে, আপনার এবি পার্টি হয়েছে, এখান থেকে কি হয়েছে, এনসিপি হয়েছে, এখান থেকে খেলাফত মজলিস হয়েছে। এইগুলি কিন্তু ওইটারই জামাতেরই উপদল, এবং আজকের ঐক্যে তারা সবাই এই জায়গায় আছে, এবং তারা খুব কৌশল করে আরো কিছু ইসলামিক দলকে এদের সঙ্গে নিয়ে যুক্ত করেছে। আল্লাহর মেহেরবানি, জমিয়তে উলামা ইসলামকেও তারা নিয়ে যেতে চেয়েছিল ওই জায়গায়। শুরুতে এইটা বলে নাই আমরা একটা দল করি। আমরা কয়েকটা ইসলামী দল মিলে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি, পরে আমরা দেখবো কার সঙ্গে, বড় কোনো জোটের সঙ্গে যাব কি যাব না, এটা হবে। কিন্তু জমিয়তে উলামা ইসলাম এই কথা আমি রাজি ছিল, কিন্তু যখন লক্ষণ টের পেয়ে গেল যে এর লক্ষণ তো ভিন্ন, এটা একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যই এই একটা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, তখন জমিয়তে উলামা ইসলাম বলল যে আমরা আর যার সঙ্গেই যাই না কেন এই মওদুদিবাদীদের সঙ্গে আমরা ঐক্যে যাব না। আমাদের আরো কিছু ভাইয়েরা তারপরও অপেক্ষা করতেছিলেন যে আরো কিছু দূর আমরা আগাই, দেখি কি হয়। কিন্তু শেষ পর্যন্ত আগাইতে শেষ প্রান্তে যে দেখলেন যে এখন তো সাগরে নয়, সে একেবারে এই নর্দমার মধ্যে পড়ে যাচ্ছেন। সাগরে পড়লে তো মানুষ সাঁতরিয়ে বাঁচতে পারে, নর্দমার মধ্যে পড়ে গেলে, কাদার মধ্যে পড়ে গেলে এখান থেকে আর উঠা যায় না। গায়ের মধ্যে একেবারে ময়লা মিশাই তারপরে কোন রকমে যদি সুযোগ হয় বাঁচতে পারে। তো ওনারাও চলে আসতেছেন, একে একে চলে আসতেছেন। কিন্তু আপনি চলে আসার সময় যে আপনি কিছু যে সঙ্গী সাথী হারিয়ে আসছেন, তাদের সেই পুঁজিপাটটা যে ভারী করে আপনি চলে আসতেছেন, আপনি দিনের লস করছেন। কিছু হক্কানি আলেম এখন দেখা যায় ওইদিকে চলে যাচ্ছে, কারণ ওদের সঙ্গে মেলামেশা হলে পরেই এই যে সুন্দর আপনার পানীয়, এই পানীয় যেমন আপনার সেই 7 আপ, ফান্টা, কোকা কোলা, এইগুলির রঙে যে বিষ মিশিয়ে আছে, এইগুলি তো সেই বিষগুলি বুঝতে না পেরে আমাদের কিছু লোক এখন ওই বিষ খাওয়া শুরু করেছে। এই বিষের কথাটাই লিখেছেন মধু মেশানো বিষ।